এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 5/6 হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান কত। তাহলে এটাকে যেটার মান চাইছে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা, এটাকে আমরা তুললাম। এর পরের লাইনে কিন্তু আমরা cos 4 থিটাকে cos স্কয়ার থিটা তারপর স্কয়ার দিতে পারি, 2 দুগুণা 4। আবার sin স্কয়ার থিটা তার উপরে আমরা স্কয়ার দিতে পারি, এখানেও কিন্তু 2 দুগুণা 4 হয়ে যাচ্ছে। তখন আমরা একটা বেসিক সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা ভাঙলে কি পাওয়া যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। যেখানে আমরা এই cos স্কয়ার থিটাটাকে মনে মনে যদি a ধরি আর এটাকে যদি ধরি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাট কিন্তু হয়ে গেল। তাহলে তার সূত্র কি? a প্লাস b, তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর আমাদের দেওয়া আছে কত? a মাইনাস b, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী কি জানি? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত? 1 মাল্টিপ্লাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান আমার প্রশ্নে কত দেওয়া আছে? 5/6। তার মানে এখানে লিখে দিলাম কি? 5/6। এবং অবশ্যই আমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে মান বসিয়ে, পরে 1 মাল্টিপ্লাই। এখানে x ইকুয়াল টু দেওয়া আছে sin থিটা, y ইকুয়াল টু কত? cos থিটা। বলতেছে দেখাও যে এটা লেফট সাইড, এটা কি রাইট সাইড। তো এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন দেখাও যে যেহেতু বলিছে, সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। কত দেওয়া আছে? x ডিভাইডেড y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এইবার আমাদের x এর মান কত দেওয়া? sin থিটা। y এর মান কত দেওয়া? cos থিটা। রুট ওভার 1 মাইনাস x এর মান কত দেওয়া? sin থিটা, তারপরে কি স্কয়ার, যেহেতু x এর পর স্কয়ার আছে। তাহলে আমরা sin থিটা ডিভাইডেড বাই cos থিটা দিয়ে দিলাম। রুট ওভার 1 মাইনাস sin এর পর স্কয়ার আছে, তার মানে sin স্কয়ার থিটা। এখানে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের উপর যদি পাওয়ার হিসাবে n থাকে, 2 থাক 3 থাক, সেটা কিন্তু হয় sin অফ n থিটা। এই সেন্সে কিন্তু এই দুইটা এখানে বসে গেল। এবার আমরা একটা কিন্তু সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে আমাদের প্রয়োজন 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে যদি এখানে আমরা cos স্কয়ার থিটাটাকে রেখে দেই, তাহলে ওই sin স্কয়ার থিটা এখানে প্লাস ছিল, ওই পাশে গেলে কত হয়? মাইনাস sin স্কয়ার থিটা। এই অবস্থায় আমরা যদি 1 মাইনাস sin স্কয়ার থিটা এই স্থানে যদি এখন আমরা এই মানটা বসাই দেই, সেটা কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা। তাহলে দিয়ে দিলাম cos স্কয়ার থিটা। আমরা কি জানি? স্কয়ার আর রুট পরপর কেটে দেয়, তাহলে sin থিটা ডিভাইডেড cos থিটা মাল্টিপ্লাই cos থিটা। cos থিটা কেটে গেল, থাকলো কত? sin থিটা। এবং এই sin থিটাটা কত দেওয়া আছে? x, যেটা আমাদের ছিল রাইট হ্যান্ড সাইডে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু বলছে দেখাও যে, তার মানে শর্ট। ত্রিকোণমিতির এই অঙ্কটাই আমাদের দেওয়া আছে cos b প্লাস cos স্কয়ার b ইকুয়াল টু কত? 1। আর এইটার মান আমাদের চাইছে। তো কোনো ত্রিকোণমিতির অঙ্কে যদি এরকম দেওয়া থাকে, তাহলে সেটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে কি দেয়া আছে? কি দেওয়া আছে? cos b প্লাস cos স্কয়ার b ইকুয়াল টু কত? 1। তাহলে এখন যদি আমরা cos b ইকুয়াল টু কত লিখতে পারি? এই cos স্কয়ার বিটা যদি ওই পাশে চলে যায়, তাহলে 1 মাইনাস cos স্কয়ার b। কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখলাম
যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু কত হয় 1। তাহলে লজিক্যালি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেখানে আমাদের বির স্থানে কত আছে এই থিটাটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ওরফে 1 মাইনাস কস স্কোয়ার বি, এটার পরিবর্তে কত হয়ে যাবে সাইন স্কোয়ার বি, আর এখানে কত হবে কস বি। এই অবস্থায় আমরা একটু দেখব যে আমাদের প্রশ্নটা আসলে কি দেওয়া। তো প্রশ্ন যদি খেয়াল করি, আমাদের এখানে সাইন 4 প্রয়োজন আছে সাইন স্কোয়ার, তখন উভয় পক্ষে কি করে দেব বর্গ। তাহলে কস বি এর উপর যদি স্কোয়ার করে দেয় সাইন স্কোয়ার বি, এর উপর যদি স্কোয়ার করে দেয় তাহলে কস বি স্কোয়ার বলতে কস স্কোয়ার বি, আর এখানে সাইন 2 দুগুণা 4 বি। এইবার এই সূত্রটা জাস্ট খালি একটু ঘুরায় লিখবো। আমরা কি জানি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এই লাইন থেকে কি লেখা যায় কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় এই সাইনটা ওই পাশে যদি চলে যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার বির পরিবর্তে কি লেখা যায় কস স্কোয়ার বি মানে কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল সাইন 4 বি। পরের লাইনে যদি যাই 1 এর মতো 1 রেখে দিলাম, মাইনাস সাইন স্কোয়ার ওই পাশে গেলে সাইন 4 বি ছিল, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস সাইন স্কোয়ার বি। তাহলে এইটার মান আমাদের দাঁড়ালো কত 1, তার মানে এটার মান কত 1। দুইটা সিমিলার অঙ্ক আমরা পাশাপাশি রাখছি, যেখানে সেকে মাইনাস টেন এর মান দেওয়া আছে, চাইছে প্লাসের মান, মানে দেওয়া আছে মাইনাস চাইছে প্লাস। আবার কসে থিটা মাইনাস কট থিটা মাইনাসে দেওয়া আছে, চাইছে কি প্লাসের মান। খুব সোজা অঙ্ক। সেটা হচ্ছে যখন সেক আর ট্যান মিলে অঙ্ক আসবে তখন ফার্স্টে আমরা কি লিখবো, আমরা জানি কি জানি সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা কিন্তু আমরা বেসিক সূত্র জানি। আবার এখানে কি জানি যে আমরা জানি কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এবার এই ট্যান স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু কত 1। আবার যদি আমরা কট স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তারপর আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রটা কি এ প্লাস বি মাল্টিপ্লাই এ মাইনাস বি। তাহলে যদি এখানে একটু খেয়াল করি, মনে মনে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্রটা কি হবে এ ওরফে কে সেকে প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত আছে 1 দেওয়া। একইভাবে এখানে কত, এটাকে যদি কসেক থিটাটাকে যদি আমরা এ ধরি, কট থিটাটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে কিন্তু আছে। তার সূত্রটা কি এ প্লাস বি মাল্টিপ্লাই এ মাইনাস বি ইকুয়াল কত 1। এইবার আমরা একটু প্রশ্ন দেখব। প্রশ্নে আমার সেকে মাইনাস ট্যান এর মান কত দেওয়া আছে 2/5, তাহলে সেকে মাইনাস ট্যান এর জায়গায় বসাই দেব 2/5। এই জায়গায় কত আছে সেক এ প্লাস ট্যান এ ইকুয়াল টু 1। তাহলে পরের লাইনে যদি যাই সেকে প্লাস ট্যান এ, এই 2/5 যখন ওই পাশে যাবে তখন লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, যেহেতু পার্শ্ব পরিবর্তন করলে উল্টায় যায়, তার মানে এটার মান দাঁড়াচ্ছে 5/2। একইভাবে যদি খেয়াল করি আমাদের কসেক থিটা প্লাস কট থিটা এটার মান দেওয়া আছে কত 3/5, আর তার পাশে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1। এখন এই 3/5 যদি উল্টায় দেয় তাহলে ওই পাশে যে কত হচ্ছে 5/3 কসেক থিটা প্লাস কট থিটা। তাহলে অঙ্কটা কি হলো, এখন হয়নি, একটা কাজ বাকি আছে।
এই যে আমরা মানটা বসালাম অবশ্যই কিন্তু এখানে লিখে দিতে হবে মান বসিয়ে। সেম কেস কিন্তু এখানে কি বসাতে হবে মান বসিয়ে।